ওয়েলকাম ব্যাক গাইস। তাহলে আজকে স্টার্ট করি লোড শেয়ার। গাইস দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে আমরা লোড শেয়ারটা অন করে নিই। এখন বাজছে প্রায় 1:06। কত লেট করে লগ ইন করছি আমি, সত্যি সবাই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা লগ ইন করে নিয়েছি। ড্রোনটা একটু দেখে নিই। ড্রোন ঠিক আছে, বুঝতে পারলাম ড্রোন কোথায় আছে। এটা মাউন্ট করি। মাউন্ট হয়ে গেল, চলো। আজকে অনেক লেট করে আমি লগ ইন করলাম, কেন কি রুমে অনেক কাজ ছিল, সেই কাজগুলো আমি করলাম। নাহলে তো আমি লগ ইন করেই নিতাম। 11:30-12টার সময় লগ ইন করি, প্রায় রাত পর্যন্ত কাজ করি। আজকে দেখি কতটা কী হতে পারে। কালকে যেরকম আমার 600 হয়েছিল, ঠিক আছে, আজকে দেখি আজকে 600 ক্রস করতে পারি কিনা। তো গাইস একটা অর্ডার পেয়ে নিয়েছি, 83 রুপিস। ওয়াও, ক্যান্সেল। অর্ডারটা পেলাম আর ক্যান্সেল হয়ে গেল। বাহ বাহ বাহ। বার্গার কিং গাইস, একটা অর্ডার পেয়ে নিলাম বার্গার কিং এর। গাইস তাড়াতাড়ি পৌঁছাই বার্গার কিং এ। পৌঁছে গেলাম অ্যাক্সেস মল। এখন পার্কিংটা এই সাইডে করেছে, আগে পার্কিং ওই সাইডে ছিল। বাহ, একটা পার্কিং রাখি কোথায়। তার আগে এটা রিচ মার্ক করে দিই। অনেক গরম। তো গাইস এই অর্ডারটা আমরা পেয়ে গেছি, এটা পিক আপ করেও নিয়েছি। এবারে যাই কাস্টমারের লোকেশন। তো গাইস আমরা যাচ্ছি কাস্টমারের লোকেশনে। একজন আমাকে ফোন করেছিল, কিন্তু ওর সাথে ভালো মতো করে কথা হলো না। দেখি এর ডেলিভারি মার্ক করি, তারপরে ওর সাথে ফোনে কথা বলি কি বলছে। রোদ আছে ভালো, একদম লাইট রোদ, চকচকা রোদ। এত গরম, তার মধ্যে চকচকা। আরে গাইস আমরা প্রায় চলেই এসেছি কাস্টমারের লোকেশনে। এটাকে কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি করে দিই, তারপর নেক্সট অর্ডার। দেখি লোকেশনটা তো এটাই দেখাচ্ছে। 31 মহিষ বাতান। চল কাস্টমার। আরেকটা ऑर्डर चले एसছে 35 रुपये। हाँ हेलो, हाँ भैया बोल रहा हूँ कि आपको ये लोकेशन में पहुँच गया हूँ। हाँ हाँ, तो এই কাস্টমারকে ডেলিভারি মার্ক করে দিই।
ডেলিভারি দেওয়া হয়ে গেছে। চলুন। হ্যাঁ, আবার বার্গার কিং। আচ্ছা, মুশকিল তো 35 রুপিস কেন দেখালো? আচ্ছা, আমি যেটা অর্ডার ডেলিভারি করলাম সেটাতে আমাকে 35 রুপিস আমাকে দিল। আমি তো ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। কেন কি 12টার পর থেকে 40 টাকা করে দেওয়ার কথা, 35 টাকা কেন দিল বুঝে উঠতে পারলাম না সঠিক। আসলাম আমার এই অ্যাক্সেস মলে। অ্যাক্সেস মল থেকে আবার সেই বার্গার কিংয়েরই অর্ডার পেলাম, কিন্তু আমার মাথায় ঢুকছে না 35 টাকা কেন দিচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। এগুলো বার্গার কিংয়ে রিচ মার্ক করে দিই। ইন প্রোগ্রেসে এখনো দেখাচ্ছে। এই অর্ডারটাকে আমি ডেলিভারি মার্ক করতে হবে আমাকে। যা তো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় কাস্টমারের লোকেশনে। এর আগে একটা অর্ডার এসেছিল, কিন্তু সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আরেকটা অর্ডার আসলো, অ্যাকসেপ্ট করি। চলো। 1 ঘন্টাতে 3টে অর্ডার পেলাম। আই থিঙ্ক এটাই হবে মনে হয়। 35 টাকা, এটা ডেলিভারি মার্ক করলাম 35 টাকা দিতে। বুঝতে পারছি না কি ব্যাপার, এরকম কেন। দেখ, এটা কি, এটা আই থিঙ্ক টাটা 1mg হবে। টাটা 1mg। এখন যাচ্ছি আমি টাটা 1mg। দেখি অর্ডারটা পাই কিনা। আমার যতটা সম্ভব মনে হচ্ছে এই অর্ডারটা নাও পেতে পারি। কেন কি টাটা এমজির নতুন লোড সেলের সাথে টাই আপ হয়েছে, তো এদের কোনো ঠিক গতি আমি বুঝতে পারি না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি টাটা 1mg। দেখি দেখি অর্ডারটা পাই কিনা। তো গাইস, অর্ডারটা আমি পেয়ে গেছি। এই অর্ডারটা যাই কাস্টমারের লোকেশনে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে এই 3টা অর্ডার মারতে যাবো, কমপ্লিট করবো, আমাকে সপ্তাহতেই 35 টাকার মতো হিসাবে আমাকে দিচ্ছে। তো এই জিনিসটা বুঝে উঠতে পারছি না যে জিনিসটা কি। আগে তো 40 টাকা দিত, 35 টাকা কেন দিচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকে সিগন্যালে, কি আর বলবো। চলো
এই কাস্টমারের লোকেশনে প্রায় পৌঁছেই গেলাম। যেতে হবে। দেখি একটা অর্ডার তো পেয়েছি, এই অর্ডারটা পিক আপ করতে যাচ্ছি। গাইস প্রায় লোকেশনে পৌঁছেই গেলাম। একটা অর্ডার আছে, এই ডিভাইন সাউথ ইন্ডিয়ান ফুড প্রোগ্রেস। দাদা 1023 কি মশলা ধোসা দেখলাম আর ইডলি হচ্ছে নাকি? হয়ে গেছে নাকি? কাছেই আছে অর্ডারটা। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এনার কাছ থেকে যখনই আমি অর্ডার পিক আপ করি তখন কিন্তু খুব কম ডিস্টেন্সের মধ্যেই দেয়। যেমন কি দেখুন 500 মিটার, এটা 500 মিটারে আছে। আচ্ছা, আর একটা অর্ডার পেলাম। চলেন পৌঁছে গেছি। আর এক মাস করি 3609 রেডি আছে। দেখো তো এসছে কি? আসেনি না? জোম্যাটো লিখে নাও 3609 790। তো গাইস এই অর্ডারটা আমি পিক আপ করে নিয়েছি। এবারে কাস্টমারের লোকেশনে যেতে হবে। চলো কাস্টমারের লোকেশনে পৌঁছাই। তো গাইস চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো গাইস এই অর্ডারটা ডেলিভারি করে দিলাম। গাইস যেখানে জোন দেখেছিলাম ওই জোনটা আপডেট হয়ে গেল, আমাকে অন্য জোনে যেতে হবে। দেখি আর একটা দুটো অর্ডার মেরে তারপরে বাড়ি চলে যাবে। এবারে সর্বনাশ, এই তো ব্যাটারি লাগিয়েছে, পুরো আসলে স্পিকার লাগিয়ে দিয়েছে। দারুণ জিনিস তো। এটা একটা হালকা জোন আছে এখানে, এই হালকা জোনে আমি দাঁড়াই, দেখি অর্ডার পাই কিনা। গাইস একটা অর্ডার পেয়েছি, এটা হচ্ছে SDF ওয়াও মোমো। চলো যাই তাহলে SDF ওয়াও মোমো। তো বন্ধুরা আমরা এখন প্রায় পৌঁছেই গেলাম ওয়াও মোমোতে, SDF মোড়টাতে। কাটতে মোমো 2536 ঠিক আছে ঠিক আছে। গাইস অর্ডারটা আমি পিক আপ করে নিয়েছি। কাস্টমার কল করেছিল, কাস্টমার কল করে বলছিল যে নিকো পার্কের এই সাইডে আসতে হবে। নিকো পার্কের কোন সাইডে আসতে হবে বুঝতে পারলাম না আমি। তো গাইস আমার ক্যামেরার ব্যাটারিটাও রেড হয়ে গেছে। 6টা অর্ডার হয়ে গেছে, 6টা অর্ডারে 218 টাকা এখানে আর্নিংটা আছে, ঠিক আছে। কিন্তু আজকে অ্যামাউন্টটা কম দিচ্ছে, এটাই একটা খারাপ লাগলো। আমি দেখি কোন জোনে আছি। আমি তো ভালো জোনেই আছি, কিন্তু মনে হচ্ছে যে এই জোনে আমি অর্ডার পাবো। চলো গাইস দেখি আরেকটা অর্ডার কমপ্লিট করে। বন্ধুরা আরেকটা অর্ডার পেয়ে নিলাম। এবারে চলো এই অর্ডারটা আমি পিক আপ করি। আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি, ইন প্রোগ্রেস দেখাচ্ছে।
নো অনিয়ন। তো গাইস রেস্টুরেন্ট রেডি করে দিয়েছে, এটা আমি পিক আপ করে নিই। তো গাইস লগ ইন করছি এখন। লেট করে আমি লগ ইন করছি, কি করব। সকালে 7টা অর্ডার কমপ্লিট হয়েছে, এখন দেখি কটা করতে পারি। এটা কোথায় আছে, এটা ডিটেল আছে, এটা টাটা 1mg, টাটা 1 ডাউনটাউন, এটাই নেই, এই অর্ডারটাই নিলাম। এটা ডাউনটাউনের দিকে দিয়েছে, বাহ। পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। তো গাইস পৌঁছালাম লোকেশনে, 1mg-তে পৌঁছালাম। এবারে এটা বন্ধুরা আমি অর্ডারটা পিক আপ করে নিয়েছি, এবারে যাবো কাস্টমারের লোকেশনে। চলো গাইস কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি। এখন এন্ট্রিটা করাতে হবে, এন্ট্রিটা করিয়ে নিই। গাইস অর্ডারটা ডেলিভারি মার্ক করে দিয়েছি, করার পর আরেকটা অর্ডার পেয়েছি হাজি আলি। এবার আমি যাই অর্ডারটা দিতে, পৌঁছাই রেস্টুরেন্টের লোকেশনে। তো বন্ধুরা আমি পৌঁছালাম হাজি আলি রেস্টুরেন্টে, প্রায় পাশেই আছি, কাছেই চলে এসেছি। চলো গাইস অর্ডারটা পিক আপ করলাম, অনেক লেট করে দিল, ঠিক আছে। এবার তাড়াতাড়ি যাই, কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি করি। তাহলে চলেন। ওহো আরেকটা অর্ডার চলে আসলো, অ্যাকসেপ্ট করে নিই। এক তো আমার ফোন স্লো হয়ে গেছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাস্টমারের লোকেশনে। এই লোকেশনে কাস্টমারকে ডেলিভারি করি, তারপরে নেক্সট অর্ডারে অপেক্ষা করি। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি চাউম্যানে। এই যে চাউম্যান, এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। অর্ডার আমার এখনও ইন প্রোগ্রেসেই আছে, এখানে খুব লেট করে, দেখি কতক্ষণে দেয়। চলেন পিক আপ করে তারপরে। তো গাইস এই অর্ডারটা আমি পিক আপ করে নিয়েছি, এবারে যাই কাস্টমারের লোকেশনে ফটাফট। এখানে আবার নাই করে প্রায় 40 মিনিট আমার টাইম লেগে গেল। যেমন করে কেমন করে হবে কাজ, রেস্টুরেন্টটা কোনো দিন আপডেট হয় না, কি আর বলবো। বন্ধুরা আর একটা অর্ডার পেয়ে নিয়েছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে চেফ নেশন। বন্ধুরা আমরা চলে এসেছি রেস্টুরেন্টের লোকেশনে। তাড়াতাড়ি এই খাবারটাকে রিসিভ করে কাস্টমারকে ডেলিভারি দিই। দেখি 8217। एक तड़का 8217 পিক আপ করে নিয়েছি। এবারে যাই কাস্টমারের লোকেশনে। তাহলে বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাস্টমারের লোকেশনে। রিচ মার্ক করে দিলাম, কাস্টমারকে ডেলিভারি দিয়ে নেক্সট অর্ডারটা ধরি। তো বন্ধুরা এই অর্ডারটা ডেলিভারি মার্ক করে দিলাম, 11টা অর্ডার কমপ্লিট হলো। এখন দেখছি কোন ফোনে গেলে আমি অর্ডার পেতে পারি। আচ্ছা বুঝতে পেরেছি। তো বন্ধুরা একটা অর্ডার পেয়ে নিয়েছি ফাসিওসে। এখান থেকে টাইম লাগবে না করে, আমার যেতে 5-7 মিনিট লাগবে। চলেন রেস্টুরেন্টে গিয়ে। তো বন্ধুরা লোকেশানে পৌঁছে গেছি, রিচ মার্ক করি। টোম্যাটোর অর্ডার এখনো রেডি হয়নি, রেডি করছে। বাপরে সেরেতে ওঠা নামা করতে করতে
অবস্থা খারাপ, কিসে করি বুঝে উঠতে পারি না। 7320 রেডি। গাইস অর্ডারটা নিয়ে এলাম, এখন যেতে হবে কাস্টমারের লোকেশনে। বন্ধুরা এই অর্ডারটা আমি ডেলিভারি মাফ করে দিলাম, কাস্টমার বাইরেই ছিল দাঁড়িয়ে। এবার নতুন অর্ডার পেয়েছি, সে অর্ডারটা পিক আপ করতে যাই। চলো রেস্টুরেন্টের লোকেশনে পৌঁছাই। তো গাইস আমরা চলে এসেছি টি জংশন রেস্টুরেন্টে। কোথায় গেল রে ভাই? রিসমার্ক করে দিলাম, রেডি আছে, সঙ্গে সঙ্গে পিক আপটা করে নিই। 2280। চলো পিক আপ। বন্ধুরা অর্ডারটা পিক আপ করে নিয়েছি, আর লোকেশনটা হচ্ছে চলো ঠিক আছে, কাস্টমারের লোকেশনে পৌঁছাই। তো বন্ধুরা কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি, আমি রিচ মার্ক করে দিই। এবারে ভেতরে যাই। দাদা একটা এন্ট্রি করে দাও। আর একটা অর্ডার আসলো। তো বন্ধুরা এই অর্ডারটাও দিয়ে দিলাম, ডেলিভারি মার্ক করে দিয়েছি। এবারে নেক্সট অর্ডারে যাই। দাদা আমারটা। তো বন্ধুরা আমরা চলে আসলাম লোকেশনে। চলো এখানে রিচ মার্ক করে দিই। ইন প্রোগ্রেস আছে জোম্যাটো অর্ডার। চলো ওয়েট করি, আর কি করবো, আমার হাতে কিছু করার নেই। তো বন্ধুরা এই অর্ডারটা আমি পিক আপ করে নিয়েছি, এবারে যাই কাস্টমারের লোকেশানে। তো বন্ধুরা আমি কাস্টমারের লোকেশানে পৌঁছে গেছি, কাস্টমারটাকে কল করি। হ্যাঁ তো বন্ধুরা এই অর্ডারটা আমি ডেলিভারি মার্ক করে দিলাম। তো আমার এখন টোটাল হয়েছে 14টা। আজকে আমার রানিং কম হয়েছে, সবথেকে কম হচ্ছে যে 14টা অর্ডার কমপ্লিট করেছি। টোটাল আমার 653 রুপিস আমার আর্নিং হয়েছে আজকে। এমনিতে তো আমার আর্নিংটা এর থেকে বেশি হয়। কিন্তু আজকে একটু কম হয়েছে। চলো আবার কালকে দেখা হবে। বাই বাই।